আসসালামু আলাইকুম। সারাদিন সবাই অনেক কথা শোনার পরে আসলে কথা শোনার মতো এনার্জিতে নাই আপনারা। আমি নিজের মতো পরিচয়ের মতো আমি কেউ না। আমি এখানে আসার আগে ইন্টার্ন একাডেমি ভর্তি হওয়ার আগে সোশ্যাল মিডিয়া ডিজাইন গুলো ভালো লাগতো। তারপর আমি ইন্টার্ন একাডেমিতে আসি, দেখি সবাই এজেন্সি গুলা বিভিন্ন ব্র্যান্ড গুলা ডিজাইন শেয়ার করে, কিন্তু এই ডিজাইনটা ভালো কই থেকে হইতেছে, এটা কারা বানায় ওটা বুঝতেছিলাম। কিন্তু গল্প বলা যায় যে ডিজাইনের মাধ্যমে, এই জিনিসটা আমি জানতে পারছি সাবির ভাইয়ের ডিজাইন গুলো দেখে। আমি একদিন একটা ফেসবুক গ্রুপে, ডিজাইন গ্রুপে সাবির ভাই গেস্ট হিসেবে ছিল, ওইখানে ওনার কথা শুনতেছিলাম। কি জন্য জানি আমি জয়েন করছি, ওনার কথা শুনে আমার ওই দিন ভালো লাগছে। ওই দিন ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছি, ভাই সাথে সাথে অ্যাকসেপ্ট করছে। এমন মানুষ, উনি ডিজাইন কাউরে দেখলে কাউরে ঝুলায় রাখে না সাবির ভাই। তারপর ওই দিন থেকেই ভাইয়ের সাথে কানেক্ট, ভাই কোর্সনের প্রথম বেশি আমরা ছিলাম আর কি, সাকিব ভাই সহ আমরা কিছু কয়েকজন ছিলাম। নিজের আগের যে ডিজাইন নলেজ আর এখন ডিজাইন নলেজ রাত দিন তো কথা, যেটা বলা যায় আর কি। আমি আগে ডিজাইন করতাম, কালার কিভাবে সুন্দর করা যায় এইগুলো চিন্তা করতাম। এখন আমি চিন্তা করি একটা ডিজাইন কিভাবে গল্প বলা যায়, একটা ব্র্যান্ডের সমস্যা কিভাবে সমাধান করা যায়, এগুলো নিয়ে চিন্তা করার যে আমার মানসিকতা তৈরি হয়েছে, ওটা সাবির ভাইয়ের মাধ্যমে হয়েছে অবশ্যই। আর আরেকটা বিষয় যেটা আমাদের ডিজাইন করতে সমস্যা হয়, যেটা আমরা সবাই চাই যে দেখি সুন্দর ডিজাইন ওইভাবে করতেছে, কিন্তু কিভাবে করতেছে, ওটার জন্য কি পরিমাণ পরিশ্রম করতেছে, ওইগুলো আমরা দিতে কেউ রাজি হই না আর কি। যেটা আমাদের ব্যাচে দেখছি, ওই প্রথম দিকে অনেকজন ছিল আর কি, 30-40 জনের মতো। লাস্টের দিকে মনে হয় অল্প কয়েকজনই কন্টিনিউ করতে পারছিল। সবাই চায় আসলে সুন্দর করার জন্য, কিন্তু এটার জন্য পরিশ্রমটা আমরা আসলে করতে রাজি না আর কি। যে একটা ম্যাজিক দিবে, তাবিজ দিবে, আমি ওটা করবো আর ডিজাইন আমার সুন্দর হয়ে যাবে, এরকম কিছু। আসলে ডিজাইন বা এই ক্রিয়েটিভ সেক্টরে এরকম কিছু করার কোনো উপায় নেই, আপনার পরিশ্রম করা লাগবে। ওই যে এরা বলছিল, আমাদের স্যার বলছিল, মনে হয় একটা সেক্টরে মিনিমাম 10,000 ঘন্টা দিলে তাইলে আপনি ওটা এক্সপার্ট হইতে পারবেন। এবং ডিজাইন তো এরকম না যে আমি শিখলাম 3 মাস কোর্স করেই অনেক বস হয়ে যাবে, এরকম কিছু না। অলওয়েজ শিখা লাগবে, সবসময় শিখার মধ্যে থাকা লাগবে। আমি নিজে ব্যক্তিগত ভাবে মনে হয় না বাংলাদেশের ম্যাক্সিমাম মেন্টরের ডিজাইনের কোর্স আমার কাছে নেওয়া আছে। যখন ভালো লাগে আমি ওটা দেখি, শিখি। কারো কাছ থেকে একটা না একটা টপিক পর্যন্ত আমি পাই, এটা ঠিক যে দেখছেন একটা কাজ কঠিন ভাবে করতেছি, ও সহজ ভাবে করতেছে, এরকম প্রতিনিয়তই নিজের শিখার মাধ্যমে রাখা। যে আমি লার্নিং স্টপ না করা, যে আমি শিখে গেছি আমার কাজ ভালো, এবং যদি আমি শিখা বাদ দিই তাহলে দেখা গেছে কয়েক বছর পরে নতুন যারা শিখতেছে, যেরকম আমরা প্রথম বেসে যেরকম কাজ করছি, যেমন ব্যাচ 5-6 যারা আছে, ওদের কাজ দেখলে আমাদের কাছে আরো ভালো লাগে, ওদের কাছ থেকে দেখে আমরা শিখতেছি। এরকম আমার লার্নিং স্টপ না করে আমরা প্রতিনিয়তই ডিজাইন শিখবো আর কি। নতুন যারা আসতেছে, নতুন পুরান যা আছে, ডিজাইন শেখার ট্রেন্ডের সাথে থাকা, এটাই হচ্ছে আমার সবার সাথে পরামর্শ আর কি। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আপনারা অনেক সময় ধরে কথা শুনতেছেন, যারা দূর থেকে আসছেন সুস্থভাবে বাড়ি যান, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।